অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাইকে আমাদের সায়েন্স একাডেমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অঙ্ক যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের কোর্সে দেখি 1.2 থেকে যে অঙ্কগুলি আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম সেই অঙ্কগুলির মাত্র কয়েকটি 4 থেকে 5টি তোমাদের সমাধান করে আজকে দেখাবো। তো কাজেই যারা আমার ওই সাজেশনের ভিডিওটি দেখোনি প্লিজ তারা আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি এখনই দেখে নাও। নম্বর অঙ্কটি যেটি আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, তো সেই অঙ্কটি কিভাবে সমাধান করব দেখো। প্রথমে রয়েছে x - 2 / x + 2 + 6 * x - 2 / x - 6 = 1 বা 1। তো এটি কি করব আমরা প্রথমে এটা লিখে নেব, অর্থাৎ x - 2 / x + 2 প্লাস এবার কি করব না 6টিকে সরাসরি x - 2 এর সাথে গুণ করব। তাহলে কি হবে না 6x - 12 / x - 6 = 1। এবার কি করব, এবার নিচের দুটিকে সরাসরি লসাগু করব। দেখো এখানে একটু জিনিস ভুল লিখে ফেলেছি, এটি হবে x + 2। এবার দেখো এটিকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে না x + 2 এবং x - 6 এর লসাগু কি হয় না x + 2 * x - 6। তো এই যদি লসাগু হয় তাহলে x + 2 আমাদের নিচে আছে, x + 2 এবং x + 2 * x - 6 ভাগ করলে আমাদের থাকে x - 6। তাহলে এটি কি হবে না সরাসরি উপরের সাথে গুণ হবে, অর্থাৎ এটি দাঁড়াবে আমাদের x - 2 * x - 6। এবার আমরা প্লাস চিহ্ন আছে তো সরাসরি প্লাস চিহ্নটা বসিয়ে দেব। এরপর কি হবে দেখো x - 6 রয়েছে, তাহলে x + 2 * x - 6 এর সাথে যদি x - 6 ভাগ যায় তাহলে থাকে আমাদের x + 2। তো এই x + 2টা উপরের সাথে গুণ হবে, অর্থাৎ 6x - 12 = 1 আছে, তো 1 সরাসরি লিখে দেবো = 1। এইবার কি করব না এইবার সরাসরি গুণ করব। কিরকম গুণ না x এর সাথে x, অর্থাৎ x এর সাথে x গুণ করলে হয় x², তারপর x এর সাথে -6 অর্থাৎ -6x, এরপর -2 এর সাথে x অর্থাৎ -2x, তারপর -2 এর সাথে -6 অর্থাৎ মাইনাসে মাইনাসে হয় প্লাস, 6 × 2 = 12। এরপর প্লাস চিহ্নটা নামিয়ে দেব, তারপর x এর সাথে 6x গুণ অর্থাৎ 6x², তারপর x এর সাথে -12 গুণ অর্থাৎ -12x, প্লাস 2 এর সাথে 6x এর গুণ তো প্লাস 6 × 2 = 12x, প্লাস 2 এর সাথে আবার -12 গুণ অর্থাৎ -12 × 2 = 24। বা নিচে যেটা আছে সেটা সরাসরি লিখে দেবো, অর্থাৎ বা তোমরা কাজ করতে পারো সরাসরি গুণ করেও লিখতে পারো। তো আমি একেবারে গুণ করে দিচ্ছি, x এর সাথে x গুণ করলে হয় x² মাইনাস x এর সাথে 6 গুণ করলে হয় -6x, প্লাস 2 এর সাথে x গুণ করলে হয় 2x, প্লাস 2 এর সাথে -6 গুণ করলে হয় -12 = 1। এবার কি হবে না এইবার দেখো প্রথমে এখানে কাটাকুটি চলে যাচ্ছে, অর্থাৎ +12x এবং -12x কি হচ্ছে কেটে যাবে। আচ্ছা এইবার কি করবে না x² যেগুলো রয়েছে সেগুলো সরাসরি যোগ। এখানে x² দেখো রয়েছে, x² একটা রয়েছে এবং এটা হচ্ছে 6x², তাহলে 6x² প্লাস x² হয় 7x²। এরপর দেখো x কটি রয়েছে না -6x -2x অর্থাৎ হচ্ছে -8x, তাহলে আমরা এটা লিখবো -8x। এবার দেখো রয়েছে +12 -24 কত হয় -12 = এটা কি হবে কোনাকুনি গুণ, সরাসরি ওইদিকে যদি গুণ হয় তাহলে এটা হবে x² -6x + 2x হয় -4x -12, যেটা আছে সেটা লিখে দেবো কারণ 1 এর সাথে গুণ করলে 1ই হয়। এবার দেখো -12 দুদিকে থাকলে এটা সরাসরি কেটে যায়। এরপর দেখো উপরটা আমি মুছে দিচ্ছি। তো এখন আমাদের এটি পড়ে রইল 7x² - 8x এখন যেটি রইল 7x² - 8x
এবং এদিকে রয়েছে ইকুয়াল টু দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস হবে 4x। তো এবার কি করব আমরা, না এক্স স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, না 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং মাইনাস 4x টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, না মাইনাস 8x প্লাস 4x ইকুয়াল টু 0। এবার দেখো 7x স্কোয়ার থেকে যদি একটা x স্কোয়ার বাদ যায় তাহলে কি দাঁড়ায়, 6x স্কোয়ার মাইনাস কি হয় 8x থেকে যদি 4x মাইনাস 8x এর সাথে যদি 4x যোগ হয় তাহলে কি হবে, না মাইনাস 4x ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কি ভুল করে, না 6x স্কোয়ার ইকুয়াল টু 4x লিখে দেয় এবং সেক্ষেত্রে দুদিকে একটা x কেটে দেয় এবং সেক্ষেত্রে উত্তর দাঁড়ায় x ইকুয়াল টু 4/6 বা এটা কাটাকুটি করলে হবে 2/3, অর্থাৎ x ইকুয়াল টু 2/3 এখানে অ্যান্সার হয়। কিন্তু এটা এই ক্ষেত্রে হবে না, কারণ এটি তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ তোমাদের এখানে যে 2টি রয়েছে অর্থাৎ দুটি, এখানে x এর দুটি মান বেরোবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, না এইখান থেকে তোমাদের কমন নিতে হবে। কি হবে দেখো, এখানে তোমাদের প্রথমত কমন যাবে 2x যদি কমন দেয় তাহলে এখানে তোমাদের রয়েছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবার কি হবে, না এই যে 2x ইনটু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ কি হয়, অতএব আমরা এটা লিখতে পারি 2x ইকুয়াল টু 0, আর একটা লেখা যায় কি, না 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা কি হয়, না এটি পৃথক পৃথক ভাবে এরা 0 হবে। অর্থাৎ অতএব কি হবে, না x ইকুয়াল টু 0, অর্থাৎ 0 কে 2 দিয়ে ভাগ, 2 কে 0 দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়। এবং এই ক্ষেত্রে কি হবে, অতএব 3x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু হবে 2 এর 3। তাহলে দেখো এখানে x এর দুটি মান বেরোলো, একটা 0 এবং একটা বেরোলো 2 এর 3। এটি হবে তোমাদের সঠিক উত্তর। এরপর দেখো তোমাদের কোশ্চেন দেখি 2 এর রয়েছে 10 এর অঙ্কটা, অর্থাৎ আমার সাজেশনের মধ্যে যে অঙ্কটি পড়ছে 8 এর পর 10, অর্থাৎ 10 এর অঙ্কটি কি রয়েছে, না x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 পূর্ণ 1 বাই 12 বা 2 পূর্ণ 1 এর 12। তো এটি প্রথমে আমরা কি করব, না এদিকে সরাসরি লসাগু করব, অর্থাৎ x প্লাস 1 ইনটু x, এটা সরাসরি লসাগু হয়। তাহলে এটা যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে x প্লাস 1 রয়েছে, তাহলে আমাদের বেঁচে রইল x। তাহলে x এর সাথে কি হবে, সরাসরি x এর গুণ, অর্থাৎ x এর সাথে x এর গুণ হলে কি হয়, x স্কয়ার প্লাস দেখো এখানে x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে আমাদের কি হবে, না x প্লাস 1 এর সাথে x প্লাস 1 গুণ হবে, আর x প্লাস 1 এর সাথে যদি x প্লাস গুণ হয় তাহলে x প্লাস 1 গুণ হয়, তাহলে আমাদের কি দাঁড়ায়, না x প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, না 2 পূর্ণ 1 এর 12 কি হয়, 12 দুগুণে 24, 24 একে 25 বাই 12, তাহলে এটা আমরা লিখবো 25 বাই 12। এবার কি করব, না এইবার কি করব, না এটাকে ভাঙবো, অর্থাৎ x স্কয়ার প্লাস এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে ভাঙবো, অর্থাৎ x স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a মানে 2x ইনটু b মানে 1, অর্থাৎ 2x মাইনাস 1 ইনটু ইকুয়াল টু 2x, তাহলে এটা হবে 2x প্লাস b মানে হচ্ছে 1, তো প্লাস b পাই নিচেটাও আমরা সরাসরি গুণ করব, কি হবে, না x ইনটু x, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 ইনটু x অর্থাৎ x, এবং এদিকে যা আছে তা লিখে দেবো, অর্থাৎ 25 বাই 12। এবারে দেখো x স্কয়ার প্লাস x স্কয়ার কত হয়, না 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে এদিকে কি হবে, না ইনটু হবে 12 ইকুয়াল টু কি হবে, না x স্কয়ার প্লাস x, 25 দিয়ে গুণ করলে সরাসরি কি হয়, না 25 ইনটু x স্কয়ার হয় 25x স্কয়ার প্লাস 25 ইনটু x হয় প্লাস 25x। এবার কি হবে, এটাকে আমরা সরাসরি এদিকেও গুণ করব, অর্থাৎ 12 ইনটু 2x স্কয়ার কি হয়, 12 দুগুণে হয় আমাদের 24x স্কয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 12 একে 12 ইকুয়াল টু কত, না যেটা আছে লিখবো, অর্থাৎ 25x স্কয়ার প্লাস 25x। এবার কি করব, না 25x স্কয়ারটাকে এদিকে নিয়ে আসবো বা 24x স্কয়ারটাকে ওইদিকে নিয়ে যেতে পারি। তো দেখো এই যে আমি উপরে করছি, সেক্ষেত্রে কি করতে পারি আমরা, 25x স্কয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে একটা মাইনাসের সমস্যা থাকবে। তো আমরা কি করব, না 24x স্কয়ারটাকে এদিকে নিয়ে যাব আর 24x টাকেও এদিকে নিয়ে যাব, তাহলে কি হতে পারে, না 25x স্কয়ার মাইনাস হবে ইকুয়াল টু, আমরা ইমপ্লাইজ দিয়ে লিখতে পারি 25x স্কয়ার মাইনাস হচ্ছে 24x স্কয়ার
প্লাস 25x মাইনাস 24x, অর্থাৎ এদিকে যাই তাহলে হবে 24x ইকুয়াল টু 12। তো দেখো এখানে কি হয় না 25x স্কয়ার থেকে যদি একটা 24x স্কয়ার বাদ যায় তাহলে আমাদের থাকছে কত x স্কয়ার। তারপর থাকছে 25x থেকে যদি 24x বাদ যায় তাহলে প্লাস থাকবে প্লাস x ইকুয়াল টু থাকছে 12। এবার দেখো 12টাকে এদিকে নিয়ে যদি আসি তাহলে কি থাকবে না x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো মাইনাস 12, তাহলে আমরা জানি যে মাথা লেন্স গুণ করলে এখানে কি হচ্ছে না 1 ইনটু মাইনাস 12 অর্থাৎ মাইনাস 12। তাহলে মাইনাস 12 কে কি হবে না যে ফ্যাক্টরটা আমরা শিখেছি ক্লাস 9 এ, তো সেক্ষেত্রে এটা কি হয় না x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো 4 ইনটু 3 অর্থাৎ প্লাস 4 মাইনাস 3 গুণ করলে কত হয় মাইনাস 12। আবার দেখো 4x বা 4x থেকে যদি 3x বাদ দেওয়া হয় বা 3x বাদ দেওয়া হয় তাহলে আমাদের থাকছে শুধু x। তো এবার কি করব না এখান থেকে x টা কমন নেব, তাহলে এখান থেকে যদি x কমন নেওয়া যায় তাহলে এখানে থাকছে x প্লাস 4 প্লাস বা এখানে মাইনাসটা রাখি তাহলে এখানে প্লাস আসবে, তাহলে এখানে 3 টা যদি কমন নিই তাহলে থাকবে x প্লাস 4 ইকুয়াল টু 0। এরপর দেখো এখানে কি হবে না এই দুটি একই রয়েছে, তাহলে আমার থাকছে x প্লাস 4 ইনটু x, বাকিটা যেটা রইলো x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটি গুণফল যদি 0 হয় তাহলে এটা পৃথক পৃথক হবে 0, অর্থাৎ x প্লাস 4 ইকুয়াল টু একটা 0, তাই একটা রয়েছে x মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস 4 ইকুয়াল টু 0 x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাই এটাকে যদি নিয়ে যাই তাহলে x ইকুয়াল টু একটা বেরোবে মাইনাস 4 আর একটা বেরোবে অতএব x ইকুয়াল টু 3। অর্থাৎ এখানে দেখো x এর দুটি মান বেরোলো, একটা x ইকুয়াল টু মাইনাস 4 এবং x ইকুয়াল টু 3 বা প্লাস 3। এরপর দেখো তৃতীয় অঙ্ক, এবার দেখো 12 অঙ্কটি কি রয়েছে না 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। তো এটি খুবই সিম্পল অঙ্ক। এটা করার জন্য কি করব না প্রথমে দেখো 2x প্লাস 1 আর কিছু নেই মানে 1, তাহলে 2x প্লাস 1 আর 1 এর লসাগু কি হয় না 2x প্লাস 1 ই হয়, তো আমরা লিখব 2x প্লাস 1। এবার কিছু নাই মানে কি 1 আছে, তাহলে কি হবে না সরাসরি 2x প্লাস 1 এবং 2x প্লাস 1 গুণ হবে, তাহলে গুণ হলে কি হয় না 2x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2x প্লাস 1 আছে, এখানেও 2x প্লাস 1 রয়েছে, তাহলে কি হবে শুধু 3 টাই হবে, অর্থাৎ 3 ইকুয়াল টু রয়েছে আমাদের 4। এবার দেখে a প্লাস b তার হোল স্কয়ার, তো এই ফর্মুলাটা ভাঙলে কি হয় না a স্কয়ার অর্থাৎ কি দাঁড়াচ্ছে 4x স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a মানে কত 2x আবার b মানে কত 1, তাহলে 4x ইনটু 1 অর্থাৎ 4x প্লাস b স্কয়ার মানে কত 1, তাহলে 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 ইকুয়াল টু প্লাস যেটা রয়েছে তোমাদের 3 টা লিখতে হবে প্লাস 3 ইকুয়াল টু 4 এর সাথে এটা গুণ হবে কারণ কোনাকুনি গুণ হয়, তাহলে 2x প্লাস 1 ইনটু 4 কত হয় না 4 এর সাথে 2x গুণ করলে হয় 8x প্লাস 4 ইনটু 1 অর্থাৎ 4। এইবার দেখো ইমপ্লাইজ দিয়ে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 8x প্লাস 4। তাহলে দেখো বাঁ দিকে এবং ডান দিকে দুদিকে প্লাস 4 রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 4 4 কেটে যাবে। এরপর তোমাদের রইলো 4x স্কয়ার প্লাস 4x প্লাস ইকুয়াল টু 8x। তাহলে এই ক্ষেত্রে কি করব না এটাকে এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল টু 0। এবার দেখো কি হবে না 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 8x মানে কত না মাইনাস 4x ইকুয়াল টু 0। এবার এই ক্ষেত্রে সেম, এই ক্ষেত্রে যদি আমরা 4x টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে x এর একটা মান পাবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটাই মানই আসবে, কিন্তু আমাদের দেখো এখানে আছে x স্কয়ার অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, তো সেই ক্ষেত্রে আমাদের x এর দুটি মান আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না এখানে 4x টা কমন নেব, এখানে যদি 4x কমন নিই তাহলে এখানে থাকবে x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অর্থাৎ 4x ইকুয়াল টু একবার হবে 0 আর একবার হবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 4x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হয় 4x ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 0/4 মানে কত 0, আর এদিকে যদি হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 অর্থাৎ x মাইনাস 1 ইকুয়াল টু যদি হয় 0 অতএব x ইকুয়াল টু কত হবে x ইকুয়াল টু হবে 1। তাহলে এখানে x এর দুটি মান বের হলো, এক হচ্ছে x ইকুয়াল টু 0 এবং আরেকটা হচ্ছে x ইকুয়াল টু 1। এরপর দেখো তোমাদের 15 অঙ্কটা যেটি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি ফাইনালের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, তবে আমার মনে হয় টেস্ট পরীক্ষার জন্য তোমাদের স্কুলের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই কোশ্চেনটি বা এই অঙ্কটি তোমরা অনেক টেস্ট পেপারে বা অনেক কোশ্চেন মানছে তোমরা পেয়ে থাকবে।
তো দেখো এটা কিভাবে করব। তো অঙ্কটি আমাদের কি আছে না 1/a + b + x = 1/b 1/a + 1/b + 1/x। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে 1/x টাকে এই দিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমাদের কি হবে না 1/a + b + x - 1/x = 1/a + 1/b। তাহলে এবার কি করব, এবার সরাসরি এটাকে লসাগু করব। এবার এটাকে লসাগু যদি করি তাহলে কি হবে না x * a + b + x। তাহলে a + b + x আছে কিন্তু x নেই, তাহলে কি হবে এটা x মাইনাস কি হবে এখানে x আছে, তাহলে পড়ে রইল a + b + x। এবার দেখো মাইনাসের সাথে যদি -1 এর সাথে যদি a + b + x টা গুণ হয় তাহলে সবকটার আগে কি হবে মাইনাস যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে না -a + b * -1 হচ্ছে -b আর +x আর -1 এর হয় কি হয় যোগ করলে হয় গুণ করলে হয় -x = এদিকেও একই করব, কি করব না ab লসাগু, ab টা যদি লসাগু হয় তাহলে এরপরে থাকবে কি না b + a। এবার দেখো কি হবে এখানে দেখো +x আর -x, তাহলে কি হবে না কেটে যাবে। তাহলে +x - x যদি কেটে যায়, এবার এখানে -a - b আছে, তো আমরা এখানে কি করব মাইনাস একটা কমন নেব, মাইনাসটা যদি কমন যায় তাহলে আমাদের পড়ে থাকছে a + b বাই এটা সরাসরি যদি গুণ করি তাহলে কি হবে না ax + bx + x² = কি হবে না এখানে রয়েছে b + a বা আমরা এটাকে লিখতে পারি a + b বাই ab। তো দেখো এখানে a + b এদিকে a + b, তাহলে কি হবে এটা কেটে যাবে, অর্থাৎ a + b কেটে যাবে। এরপর দেখো কি করব, এবার কি করব না এটা এবার কোণাকুণি গণ, এখানে যেহেতু দুদিকে কেটে গেছে অর্থাৎ তার মানে কি আছে এখানে আছে -1 এখানে আছে +1, তাহলে কোণাকুণি গুণ করলে এটা কি হয় না এটা যদি কোণাকুণি গুণ করা তাহলে কি হবে শুধু 1 দিয়ে আছে, অর্থাৎ কি হবে যেটা আছে সেটাই হবে, অর্থাৎ ax + bx + x² = কি হবে এখানে -1 আছে, তাহলে ab এর সাথে -1 গুণ করলে হয় -ab। এবার কি করব না -ab থেকে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ এটা কি দাঁড়াবে না ax + bx + x² + ab = 0। এবার কি করব দেখো এইটা থেকে কমন নেব x কমন নেব এবং এইটা থেকে কমন নেব b। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে যদি ax এবং x² থেকে x কমন নিই তাহলে আমাদের থাকবে a + x, এবার bx এবং ab থেকে যদি b কমন নিই তাহলে আমাদের থাকছে a + x = 0। অর্থাৎ এটা আমরা লিখতে পারি a + x বা x + a একই ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a + x * x + b = 0। অর্থাৎ দুটি গুণফল যদি পৃথক পৃথকভাবে 0 হয় তাহলে এটা আমরা পৃথকভাবে 0 লিখতে পারি, অর্থাৎ কি হবে না a + x হবে 0 আর x + b হবে 0। অর্থাৎ কি হবে অতএব x কি হয় না এটা যদি ওইদিকে চলে যায় তাহলে কত হবে -a আর এদিকে কি হবে +b যদি ওইদিকে চলে যায় তাহলে হবে -b। তাহলে এই ক্ষেত্রে দেখো x এর দুটি মান বেরিয়েছে, একটা x এর মান -a এবং একটা x এর মান বেরিয়েছে -b। তাহলে এটি ছিল x এর দুটি মান। পরবর্তী অঙ্ক দেখো, তো তোমাদের রয়েছে 18 নম্বর অঙ্কটি কি রয়েছে 1/x - 1/x + b = 1/a - 1/a + b। এই অঙ্কটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2021 মাধ্যমিকের জন্য। তো এই অঙ্কটি করার জন্য কি করব না প্রথমেই দেখো এই ক্ষেত্রে যদি x টা ওইদিকে থাকতো বা 1/x টা যদি ওইদিকে থাকতো তাহলে আমাদেরকে এইদিকে মাইনাস করে আনতে হতো, কিন্তু এই ক্ষেত্রে দেখো 1/x - 1/x + b একদিকে আছে, সেই ক্ষেত্রে কোনো কিছু এইদিকে আনার দরকার নেই। তো স্বাভাবিক কি করব না এটাকে আমরা প্রথমেই লসাগু করব, অর্থাৎ x * x + b। এবার কি হবে তাহলে x আছে তাহলে a + x + b হবে মাইনাস হবে x = এটা লসাগু কি হবে না a * a + b। তাহলে এখানে কি রয়েছে শুধু a + b থাকবে, a + b - a, কারণ এখানে a + b রয়েছে কেটে গেলে কি হবে না শুধু a, তাহলে -a। তো এবার লক্ষ্য করে দেখতে হবে যে এখানে -a আর এখানে +a দুটি কেটে যাচ্ছে, তাহলে a -a + a কেটে গেল এবং এই ক্ষেত্রেও তাই +x এবং -x এটাও কেটে যাচ্ছে, উপরে রইল b এখানে রইল +b। তো এই ক্ষেত্রে অনেকে কি করে না এখানে +b এবং এখানে +b দুদিকে কেটে দেয়, তো সেক্ষেত্রে নাম্বার তোমাদের কমে যেতে পারে, কারণ এক লাইনেই অর্থাৎ এক লাইনই এদিকে এদিক কাটা এবং এদিকে এদিক কাটা এবং একসাথে এদিকে এদিক কাটাটা তোমাদের ঠিক হবে না। তো সেক্ষেত্রে তোমাদের
যে পার্ট মার্কিং থাকে সেক্ষেত্রে 1 নম্বর কেটে নেওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা কি করবে না পরবর্তী লাইনে গিয়ে সেখান থেকে কাটার চেষ্টা করবে, অর্থাৎ b বাই x ইন্টু x প্লাস b ইকুয়াল টু b বাই a ইন্টু a প্লাস b। এইবার এখান থেকে bb কাটবে, bb কাটলে কি হয়, এবারে 1 থাকছে অর্থাৎ দুদিকে থাকছে আমার 1। তো দুদিকে যদি 1 থেকে কি করব না কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করলে কি হবে, দেখো এটা রয়েছে a স্কয়ার প্লাস ab, a ইনটু a প্লাস b হচ্ছে কি না এর সাথে গুণ করা হয় a স্কয়ার প্লাস ab, আর এদিকে কি হয় না x এর সাথে x প্লাস b গুণ করলে কি হয় x ইনটু x অর্থাৎ x স্কয়ার প্লাস bx। তাহলে এটা আমরা কি করব, প্রথমে লিখব x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু কত না a স্কয়ার প্লাস ab, অর্থাৎ a স্কয়ার প্লাস ab। এবার ওই দুটিকে এই সাইডে নিয়ে আসবো, x স্কয়ার প্লাস bx মাইনাস স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0। এবার দেখো উপরে করছি, এবার কি করব না দেখো এখানে একটা সূত্র করতে পারো, অর্থাৎ x স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে তোমরা কি সূত্র জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ইমপ্লাইজলি লিখব x প্লাস a ইনটু x মাইনাস a, আর পরে হলে কি না bx আর মাইনাস ab। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা প্লাস bx মাইনাস ab ইকুয়াল টু 0। এবার দেখো x প্লাস a যেমনটা আছে তেমনটা লিখলাম, এখানে বিটা কমন। এবার দেখো এখানে রয়েছে x প্লাস a আর এটা রয়েছে x মাইনাস a, তো x মাইনাস a একই রয়েছে, তাহলে তোমরা এটা সরাসরি লিখবে x মাইনাস a, আর এটা কি না x প্লাস a প্লাস b, তাহলে এটা একসাথে লিখবে x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে দুটি গুণফল যদি 0 হয় তাহলে এটা পৃথক পৃথক হয়ে 0, অতএব কি না x মাইনাস a ইকুয়াল টু 0 আর একবার হবে x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে যদি এটা ওইদিকে যায় তাহলে অতএব x ইকুয়াল টু কি হবে না a, আর যদি a প্লাস b টা ওইদিকে যায় তাহলে কি হবে মাইনাস a মাইনাস b। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং পরবর্তী আরো নতুন নতুন সাজেশন বা অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর একই সাথে জানিয়ে রাখি যে তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে জয়েন করতে পারো আমাদের ফেসবুক প্রোফাইল, পার্সোনাল ফেসবুক প্রোফাইল এডুকেশনাল চ্যানেল। এছাড়াও রয়েছে ফেসবুক পেজ সায়েন্স একাডেমিক, সেখানেও তোমরা জয়েন করতে পারো। এছাড়াও রয়েছে ফেসবুক গ্রুপ সায়েন্স একাডেমিক সাজেশন, সেখানে তোমরা জয়েন করে তোমাদের পছন্দের তোমাদের অসুবিধার যে সমস্ত প্রশ্ন রয়েছে তোমরা সেখানে পোস্ট করে সরাসরি সেই উত্তরগুলি জেনে নিতে পারো। আজকের ভিডিও এতদিন পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।